আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি অসাধারণ স্বাদের রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রুই পোস্ত। বানানো খুবই সহজ, আর এই রান্নাটা কিন্তু খুব চটজলদিও হয়ে যায়। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। রুই পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। চারটে মাছই নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 15 মিনিট মতো রেখে দেব। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পোস্ত। এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। পোস্তটা যখন শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবারে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে পোস্তটাকে মিহি করে বেটে নেব। ঠিক এরকম একটা পোস্তর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পোস্তটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, যেহেতু রুই পোস্ত বানাবো, তাই মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবার এই টমেটোটাকেও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট টমেটোটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। এবার এই পোস্তর উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু রুই পোস্ত বানাবো, তাই আর এখানে আমি হলুদ দিলাম না। নুনটা দেবার পর এবার পোস্তর সাথে মিশিয়ে নিয়ে পোস্তটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো মতো করে কষাতে হবে, যতক্ষণ না পোস্তটা থেকে তেল ছেড়ে আসছে। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর যখন পোস্তটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে আর পোস্তটা থেকে তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। 4 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার গ্রেভির সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। মাছগুলো গ্রেভির সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে সবশেষে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো।
তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতাটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা যখন গ্রেভির সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রুই পোস্ত। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।